হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমরা দীঘা ঘুরতে এসেছি। তো দীঘার এটা হলো হোটেলের ভিডিওটা আমি একটুখানি তুলেছি। তো হোটেলে কিছুক্ষণ রেস্ট করার পর আমরা বেরিয়ে গেছিলাম দীঘার সমুদ্রে স্নান করতে। তো চলে এসেছি দীঘার সমুদ্রে। দেখো সবাই খুব এনজয় করছে। আমার ননদ, মেয়ে, আরও দুটো ফ্যামিলি ছিল, তো তারাও খুব এনজয় করছে। দেখো সবাই একসাথে, খুব ভালো লাগছে। আমি অনেকটা দূরে যাইনি, কাছে ছিলাম। দেখো আমি পাশেই আছি, অতটা দূরে যাইনি, কারণ অনেকটা গভীর জলে আমার পা এমনি ভেঙেছিল, সেজন্য আমি যেতে পারিনি। তো এটা হলো দীঘার পুরো, দেখছো সমুদ্রের চারিপাশে কত লোক। এখানে অনেকক্ষণ থাকার জন্য আমরা একটু ওখানেই ছিলাম। তো আমার মেয়ে অনেক অনেক আনন্দ পেয়েছে, কারণ অনেক ছোটোতেও দীঘা গেছিলো, বড় হতে যেতে পারেনি, সেই জন্য খুব এনজয় করেছে ও। আর ওর জন্যই আমার যাওয়া, সেই জন্য ওখানেই একটু ছিলাম। আমি ক্যামেরা নিয়েছিলাম, ওদের সাথেই ওদের ছবিগুলো তুলছিলাম। তো যাই হোক, একটু মিলেমিশে আনন্দ, এটাই হলো দীঘা যাওয়ার মেন উদ্দেশ্য। কারণ দীঘাটা তো এমনই জিনিস যে সবাই প্রত্যেকেই 2 থেকে 3 বার গেছেই। তো এটা কিছু একটা ইম্পর্ট্যান্ট জিনিস না যে অনেক দিন পর গেছি বা কিছু, সেটা না। যাওয়া একটা আনন্দ, আর এই সমুদ্রের জলে একটু স্নান করা, এটা একটু আনন্দ। দেখো ও কতটা আনন্দ পেয়েছে। ও নিজে নিজে অনেক দূর চলে গেছে, নিজে নিজে যাচ্ছিল, খুব ভালো লাগছিল। তো যাই হোক, অনেকক্ষণ থাকার পর আমরা বাড়িতে রুমে এসে রেস্ট করে তারপর আবার বেরিয়ে গেলাম ঘুরতে। তো সন্ধে হয়ে গেছিলো ভিডিওটা করতে করতে, কারণ অল টাইম আমি মনে থাকছিল না যে ভিডিও করব। যাই হোক, তোমরা একটু এনজয় করো আমার ভিডিওটা দেখে। যারা দীঘা যাওনি তারা দেখবে, দীঘার জায়গাগুলো দেখিয়েছি টুকটাক। তো যেটুকু দেখিয়েছি সেটুকুর মধ্যেই আছে অনেকটা আনন্দ, আর তোমরা বাড়িতে বসে বসে সেটা উপভোগ করতে পারো। আমরা ফার্স্টে একটা মন্দির ছিল, রাম মন্দির ঠিক না, একটা মন্দির, রামেরই মন্দির। তো খুব ভালো, অনেকটা উঁচুতে উঠে মন্দিরটা। তো আমরা ভেতরে ঢুকিনি, কারণ তালা বন্ধ হয়ে গেছিলো। এই বাইরে থেকে আমরা দেখেছি, অনেকটা সন্ধে হয়ে গেছিলো তো তার জন্য। তো যাই হোক, এদিকটা আমরা ঘোরা শেষে তারপর অনেকক্ষণ পর আমরা ওই রাত্রিবেলায় ওই সমুদ্রের পাশে এসে বসলাম। জানো সবাই যে দীঘাতে গিয়ে সমুদ্রের যে দৃশ্যটা রাত্রিবেলায় দেখতে পাওয়া যায়, অনেকটা জল হয়, আর জলটা একদম সামনে পুরো বসে থাকি, তার মধ্যে ছিটিয়ে আসে, ওই একটা বিশাল একটা মুহূর্ত। তো ওখান থেকে আমরা সমুদ্রে থেকে পাশে যে বাজারগুলো বসে সেইখানটায় আমরা একটু ঘুরলাম, মেয়ে ডান্স করলো। তারপর নেক্সট ডেতে আর একটা জায়গায় গেলাম, সেটা হলো শঙ্করপুরে। তোমরা দেখতে পাচ্ছ, এটা দীঘা সমুদ্রের, দীঘা থেকে একটু গিয়ে প্রায় 1 ঘন্টা মতো যেতে হয়। তো এখানে আমরা গেলাম, পুরো ফাঁকাই ছিল। তো ওখানে সাইডে অনেক সিনসিনারি, প্রচুর মার্কেট, কিন্তু লোকজনের ভিড় খুব একটা না। তো এটায় আমরা একটু ঘুরলাম, ঘুরে ছবি টবি তুললাম। জানোই তো মেয়েদের আমাদের সবের প্রথম খাই না খাই ছবি তোলাটা মেন। তো সেই জন্য আমরা একটু ছবি তুলে নিলাম, ভিডিও করলাম, আর একটু সামনের দৃশ্যগুলো তোমাদেরকে দেখালাম। তোমরাও একটু এনজয় করো আমাদের ভিডিও ছবি নিয়ে। আর তোমরা দেখো প্রত্যেকে যে সমুদ্রের সাইডটা গেলেই মনটা একটু ভালো হয়ে যায়, সবার ক্ষেত্রেই, যে সমুদ্রের জিনিসটা। আর এটা হলো উদয়পুর।
উদয়পুর প্রত্যেকে জানো যে উদয়পুরে যে বিচটা আছে সেটা জলটা খুবই কম, জল নেই বললেই চলে। তোমার মাঝ সমুদ্রে গিয়েও কোমর পর্যন্ত জল, আমরা মাঝ সমুদ্রে গিয়েও কোমর পর্যন্ত জল ছিল, তবুও আমরা নেমে গেলাম আমরা বোটিং করব বলে। বোটিংয়ের জন্য আমাদের ভালোভাবে রেডি করিয়ে দিল যাতে আমরা ভালোভাবে বোটিং করতে পারি। আর পড়ে গেলে প্রোটেক্ট হিসাবে জ্যাকেট পরিয়ে দিয়েছে যে আমরা নিজেকে প্রোটেক্ট করার জন্য। তো সবাই দেখতে পাচ্ছ ওরা যারা বসে আছে চেয়ারে, মানে সমুদ্রের মাঝখানেই বলতে গেলে, তো চেয়ারে বসে আছে। ওদের জলটা কতক্ষণ, একটুখানি পা পর্যন্ত। আর মানে খুব সুন্দর। তোমরা দীঘাতে গেলে একমাত্র ওই উদয়পুর যদি উদয়পুরেই যাবে, কারণ উদয়পুর দেখার মতো জায়গা, দেখার মতো মানে এই যে সমুদ্রটা রাইড করছি এটা একটা খুব সুন্দর জায়গা, যে দেখতে পাবে মাঝ সমুদ্র পর্যন্ত আমরা পাড়ি দিয়েছি, যেটা অনেক আমরা ওখান থেকে দেখছি যে অনেকটা আমরা মাঝামাঝি চলে এসেছি, যে বহু দূর থেকে ঠিকঠিকানা নেই, কোনো লোকের দেখতে পাওয়া যায় না, তার মানেই বোঝা যাচ্ছে অনেক সমুদ্রের কাছাকাছি চলে এসেছি। তো আমরা খুব এনজয় করেছি এটা, আর খুব ভালো লেগেছে রাইড করতে। সমুদ্রে রাইড মানে একটা বিশাল ব্যাপার। আমরা তো সবাই কাছাকাছি দেখেছি, কিন্তু সমুদ্রে রাইড আমি কখনো করিনি, এবারই আমার প্রথম রাইড করা। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো পিছনে আগে কোনো কিনারা নেই, আমাদেরকে মাঝখানে দাঁড় করিয়ে একটু ফটো ভিডিও আমরা তো করলাম। এখানে এসে মাছ সুন্দরভাবে মাছ রান্না করে দেয়, 15 থেকে 20 মিনিট টাইম লাগে ওদের মাছ রান্না করতে। তো মাছটা খেয়ে এখানে সুন্দরভাবে রাইড করা মানে জিনিসটা একটা নতুন উপলব্ধি। আমি এর আগে উদয়পুরে আসিনি, বা এর অনেক দিন আগে এসেছিলাম, কিন্তু এরকম ছিল না। এখন মানে খুব সুন্দর এখন তৈরি করেছে। তো আমরা সত্যিই খুব ভালো লাগলো আমাদের। দেখতে পাচ্ছ চারিদিকে কিচ্ছু নেই। তো আমরা সবাই প্রত্যেকে 3টে ফ্যামিলি গেছিলাম, তো 3টে ফ্যামিলি মিলে খুব এনজয় করেছি। আর আমার মেয়ে তো ভয়ে নিচেই বসে গেছিলো, ওর রাইড করতে এমনিতেই ভয় পাই, আর ওখানে উঠলো না, স্লিপ কেটে যদি পড়ে যায়, তো সেজন্য নিচেই বসে গেছিলো। তো আমাদের এবার আমরা ব্যাক করছি রাইড থেকে, মাঝ সমুদ্রে ছবি ভিডিও তুলে তারপরে আমাদেরকে নিয়ে আবার ব্যাক করছে। তো আমরা এরপরে ওখান থেকে উদয়পুর থেকে এসে আমরা ওখানে দীঘাতেই সায়েন্স সিটি, তারপর তোমার ওখানে কাছাকাছি একটা পার্ক আছে অমরাবতী পার্ক। অমরাবতী পার্কটা খুব সুন্দর, তোমরা দেখতে পাবে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। অমরাবতী পার্কটা অনেকটা জায়গা জুড়ে অমরাবতী পার্কটা আছে, আর প্লাস এখানে রোপওয়ে আছে। এখানে সবাই মিলে ঘুরছিলাম, আমার মেয়ে একটু এখানে এনজয় করলো। এই দেখো ও দুলছে, দুলতে দেখে আমারও মনে হলো যে আমিও একটু ওর মতো একটু ছোট হয়ে যাই, সেই জন্য আমিও একটু দোলনায় দুলে নিলাম। তারপর ওখানে সত্যি জায়গাটাও সুন্দর, কারণ অমরাবতী পার্কে দেখার মতো বাচ্চাদেরকে প্লাস বড়দের একটা মানে মনোরম জায়গা বসার, প্লাস চারিদিকটা ঘুরে বেড়ানোর খুব সুন্দর জায়গা। তো এখানে একটা ফুলের বাগান আছে, তার পাশ দিয়ে রোপওয়ে রাস্তাটা। তো আমরা রোপওয়ে রাস্তার ওখানে লাইন দিয়েছিলাম রোপওয়েতে চাপার জন্য। তো আস্তে আস্তে সবাই যাচ্ছে লাইনে লাইনে, তো আমরাও ফাইনালি রোপওয়ে পেয়ে গেলাম। তো রোপওয়েতে উঠেই আগের ওরা ফ্যামিলিরা উঠেছে, তারপরে নেক্সট আমি উঠবো বলেই আমরা রেডি হচ্ছিলাম। তো ওঠার তো মানে ওখানে তো আগে না উঠতে উঠতে তো ভিডিও করা হয় না, তো সেই কারণে আমি ওদের ভিডিওটা করলাম। আমার মেয়ে
প্লাস আমার একটা দিদি আছে, তো ওই দিদির আর আমার মেয়ে একটা রাইড চাপলো রোপওয়েতে, আমরা একটাতে চাপলাম। তো ওদের ভিডিওটা আমি করলাম, আমাদের ভিডিও কেউ করতে পারছে না সেই জন্য। তো হাই হ্যালো করছে, হাত দেখাচ্ছে ওরা। তো খুব ভালো লাগলো একটা ওখানে গিয়ে, কিন্তু ভাড়াটা অনেকটাই বেশি, এক একজনের 200 টাকা করে নিচ্ছে, এক একজনের 200 টাকা করে নিয়েছে। তো যাই হোক, আমাদের ওই টাকাটা কোনো ব্যাপার না, তবুও কোনো সময় মনে হয় যে কেউ চাপতে পারে না, যে এই একটুকু ঘুরে নিয়ে আসবে আর 200 টাকাটা নিয়ে নিল। তো কিছু করার নেই, খুব ভালো লাগলো। এই যে বাইরের দৃশ্যটা দেখছো, এগুলো তো আমাদের পায়ে হেঁটে এতটা দূর হেঁটে তো সম্ভব না পার্কটা দেখার, সেই জন্য রোপওয়ে করেই পার্কটা দেখতে হবে। তো চলো আমরা দেখাচ্ছি, এখানে বোটিং চলছে নিচে। খুব সুন্দর আলোকসজ্জা দিয়ে তৈরি সব কিছু। আর দেখো নিচে বোটিং প্লাস এখানে টয় ট্রেনের একটা জায়গা আছে, রেস্টুরেন্ট আছে। খুব সুন্দর জায়গাটা, মানে খুব সুন্দর। তোমরা প্রত্যেকেই আসবে দীঘা আসলে এই অমরাবতী পার্কটা আসতে ভুলবে না, অবশ্যই অমরাবতী পার্কটা আসবে। আমার ভিডিওটা যারা দেখছো তারা অবশ্যই ফুল ভিডিওটা দেখবে, কারণ অমরাবতী পার্কটা একটা বাচ্চাদের একটা খুব সুন্দর খেলার জায়গা, আর প্লাস তোমার মনোরঞ্জন করারও জায়গা। তো এবার লাস্ট আমাদের এবার গন্তব্যস্থল, সেই কারণে আমাদের তাড়াতাড়ি নামতে হবে। ওরা তো নেমে যাচ্ছে। যত তাড়াতাড়ি আসছি মনে হচ্ছে যে না, এই তাড়াতাড়ি বেড়ানো হয়ে গেল, আর একটু বেরিয়ে নিই, কিন্তু কিছু করার নেই। তো আমাদের এই দিকটার যাত্রা শেষ হয়ে আমরা বাড়ি রওনা দিলাম। তো বাড়ি রওনা দিয়ে তখন তো আমরা 7টা বাজে, সকাল 7টায় আমরা বেরিয়েছি দীঘা থেকে। বাসে যখন বাজে তখন 12টা থেকে 1টা। তারপরে এখানে বাসে যেতে একটু আনন্দ হইচই হলো সব কিছুই। তারপর সবাই একটু সকাল উঠেছে বলে ঘুমাচ্ছিল। একটা আছে পুচকু, নাম পুতু, এই দেখো ও বানানা খেতেই এসছে সারা রাস্তা। তো সবাইকে ও নিজেও খাচ্ছে, প্লাস সবাইকে বলছে যে বানানা খাও। তো এই ছোট জিনিস নিয়ে খুব মানে ভালো লাগলো, আনন্দও খুব পেলাম, সবাই গেছিলো। তো এরপরে আমরা যাচ্ছি, আমাদের এবার নামবো বর্ধমানে নামার পরেই আমরা বেরোবো। তো সে কারণে এখন বাসেই চলছি। সকাল 7টায় বেরিয়ে 12টা-1টা তখন হচ্ছে বর্ধমানে একটু খাওয়া দাওয়া করেই আমরা আবার বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। তো প্রত্যেকে সবাই দীঘা ঘুরে এসো, খুব ভালো লাগবে। একটা সমুদ্রের ধারে গিয়ে সবাই ভাবে যে দীঘা জিনিসটা, কয়েকজন ভাবে যে দীঘার জায়গাটা এই সমুদ্র ছাড়া আর কিছু নেই, কিন্তু না, সমুদ্রের মধ্যে একটা আনন্দ লুকিয়ে আছে। তো যাই হোক, আমরা এবার বাড়ি ঢুকবো। আমরা সন্ধ্যে 8টার দিকে বাড়ি ঢুকে গেছিলাম। তো তো আমরা রাস্তাতেই আছি, সবাই খুব ডান্স করছে, দেখতেই পাচ্ছ। নেক্সট ভিডিও আবার তোমাদের সামনে তুলে ধরবো। এটা হলো দীঘা ভ্রমণের একটা ভিডিও। তো তোমরা প্রত্যেকেই এই ভিডিওটা ফলো করো, পুরো ভিডিও না দেখে যাবে না, অবশ্যই ভিডিওটা পুরো কমপ্লিট করো। আর আমাদের যতটা আনন্দ হয়েছে তোমরাও ততটা আনন্দ উপভোগ করো। খুব ভালো থাকবে,
আর প্লিজ 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 আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলেই নেক্সট যে আমি ভিডিওটা দেব সেটা তোমাদের কাছে খুব তাড়াতাড়ি ভিডিওটা চলে যাবে। নোটিফিকেশানটা গেলেই তোমরা আমার ভিডিওটা দেখতে পাবে। আর এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও কোনো জায়গায় গেলেই আমি সেই ভিডিওগুলো তোমাদের সামনে আবার তুলে ধরবো। বাই।